একটি পেন কোম্পানিতে প্যাকিং এর কাজ দেওয়ার নাম করে বিভিন্ন গ্রামের মহিলাদের কাছে নেওয়া হয়েছিল ২,০০০ টাকা করে, কিন্তু তারা আর কাজ পেলেন না। উপরন্তু যে সংস্থা কাজ দেবে বলেছিল তারাও উধাও হয়ে গেছে বলে অভিযোগ মহিলাদের। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতারিত মহিলারা কোম্পানির দপ্তরের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত মেমারির নিউ বাসস্ট্যান্ড এলাকা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মেমারির নিউ বাসস্ট্যান্ডে মার্কেট কমপ্লেক্সে রয়েছে এই সংস্থার অফিস। আর সেই সংস্থার অফিসের সামনে বিভিন্ন জায়গায় মহিলারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতারিত মহিলারা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মার্কেট কমপ্লেক্সের মূল গেটে তালা দিয়ে দেওয়ার জন্য অন্যান্য দোকানদাররা, গ্রাহক এবং কর্মচারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। এর সঙ্গে ভিড় থেকে বাইরে বের হতে পারছেন না অনেকে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে মেমারি থানার পুলিশ। সংস্থার অফিসে কেউ না থাকায় আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে প্রতারিত মহিলারা। যারা কাজ দেওয়ার নাম করে টাকা তুলেছেন তাদেরকে হাজির করতে হবে এই দাবি নিয়ে সরব হয়েছে প্রতারিত সমস্ত এলাকার মহিলারা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে গোটা ঘটনার বিষয়ে তদন্ত করছে মেমারি থানার পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ঘর মালিককে আটক করেছে পুলিশ। অফিস চত্বরে রয়েছে পুলিশের নজরদারি। এখন শুনে নেব প্রতারিত মহিলারা কি জানালেন। মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আমাদের বললাম কি আমরা থানায় যাচ্ছি বটে, ওরা মালিক এখান থেকে সরিয়ে নিয়ে আগে থানায় ভয় দিল কেন? আমরা একটা কথাই বলবো, ওদের মাল ওদেরকে দিয়ে দেবো, ওরা আমাদের পয়সাগুলো দিয়ে দিই। আর যদি পয়সা না পায় তাহলে মালিককে যেন পুলিশ আমাদের হাতে তুলে দেয়। মালিকের নাম কি? মালিকের নাম আমরা স্যার জানি না। কোথায় বাড়ি? আমাদের সঙ্গে আমাদের পেনের কাজ দিয়েছে, ২,০০০ টাকা করে জমা নিয়েছে, বলেছে ২,০০০ টাকা করে জমা দেবেন তাহলে মাল দেবো। এক সপ্তাহ মাল দিয়েছে, ৭০ থেকে ২৫০ টাকা। পরের সপ্তাহে মাল দিচ্ছে ২ সপ্তাহের মাল ৫০০ টাকা, মোট ১,০০০ টাকার মাসে মাল দেবে বলেছে। ঠিক আছে, আমরা তাই এসেছি, কিন্তু এখন এসে দেখছি ২ দিন ধরে ওরা নেই। কোন জায়গায় অফিসটা? কোন জায়গায় অফিসটা? কোন জায়গায়? না, ওদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, ওরা কেউই নেই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি দাসপুর থেকে এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হয় আমাদের পয়সা দিক, নাহলে মালিককে আমার হাতে ছেড়ে দিক। আমরা চাইছি আমাদের টাকা আমরা ঘরে দিই, আমাদের কাজের আর দরকার নেই, ওরা ওদের পেয়ে ফেরত নিক, আমাদের পয়সা দিক। আপনার নাম? আমার নাম সুবর্ণা কুমার। আপনার কি থানায় জানিয়েছেন লিখিত আকারে? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? টাকাটা নিয়েছিল তখন কি কোনো লিখিত ছিল টাকাটা? না, এই কাগজটা দিয়েছে, আমাদের এই কার্ডটা দিয়েছে। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? এই কার্ডটা দিয়েছে আমাদের, এই কার্ডটা। এখানে মোটামুটি কতজন কাজ করতেন? প্রায় ২৫,০০০, প্রায় অনেক হাজার মহিলা। আর আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বর্তমান খেমতা, শেয়ারবাজার। ওখান থেকে আসতেন? হ্যাঁ, ওখান থেকে আসছি। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি লাস্ট ১৫ দিন থেকে কাজ করেছি। আমি মানে যারা ৬ মাস ধরে কাজ করছে তাদের টাকা উঠে না, অসুবিধা নেই। কিন্তু আমি